সকাল বন্ধুরা, নতুন একটা সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। আমি ঘুম থেকে উঠে দাঁতটা মেজে তারপর ঝাড় দিতে চলে এসেছি। প্রথমে আমি বারান্দাটা ঝাড় দিয়ে দিয়েছি, তারপর বাড়ির ভেতরে দেখো আমার ছেলে কালকে রাতে অনেক কাগজগুলো কেটে সব ফেলেছে নিচে। বাড়ির ভেতরটা আমি ভালো করে ঝাড় দিয়ে দিচ্ছি। আমি রান্নাঘরে চলে এসেছি, তারপর আমি এখানে চাটা বসিয়ে দিয়েছি। তো আমার চাটা হয়ে গেছে আর ছেলের খাওয়ারও হয়ে গেছে। আমি নিয়ে চলে এসেছি ঘরের ভেতর। বড় ছেলে খাবে মুড়ি, কলা, দই। তো দুজন ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপর আমি ছোট ছেলেকে ওষুধটা খাইয়ে দিয়েছি। বড় ছেলেকে ব্যায়ামটা করাচ্ছি। ওর দুটো পা তো বাঁকা, তাই ওকে ব্যায়াম করাতে হয়। তাই বড় ছেলেকে আমি ব্যায়ামটা করিয়ে তারপর অন্যান্য কাজ করব। ছেলেদের ব্যায়াম করানো হয়ে গেছে। তারপর বড় ছেলে পড়তে বসছে। পাশের বাড়ি একজন দিদি সেই পড়াতে আসে, ওর কাছে পড়ছে। আর ছোট ছেলে নিচে বসে খেলা করছে। আমি জামা কাপড়গুলো নিয়ে চলে এলাম সোজা পুকুর ঘাটে। দিয়ে জামা কাপড়গুলো সব সার্ফে ডুবিয়ে তারপর ভালো করে এগুলো কেচে ধুয়ে নিয়ে চলে যাব বাড়িতে। আমার দুটো ছেলেই কিন্তু অসুস্থ, দুজনকেই ব্যায়াম করাতে হয় সকাল সন্ধ্যা। সব ছোট ছেলের পেছনে তো সব কিছু করতে হয়, বড় ছেলে তাও নিজে হাতে খেতে পারে। ও নিজে খড়িয়ে খড়িয়ে হলেও হাঁটে, কিন্তু ছোট ছেলে তো হাঁটতেও পারে না, হাত ধরে ধরে হাঁটাতে হয়। আমি জামা কাপড়গুলো ধুয়ে নিয়ে চলে এসেছি। দেখো এই বাঁশটাতে আমি সব জামা কাপড়গুলো মেলিয়ে দিচ্ছি। আর ও পাশের একটা দড়ি ছিল, কিন্তু এত রোদের তাপ, দড়িটা তো প্লাস্টিকের, তাই মানে রোদের তাপে হয়তো আমি জামা কাপড় মেলাতে গেছি, রোদের তাপে প্লাস্টিকের দড়ি তো তাই কেটে পড়ে গেছে। তো যাই হোক, এই জামা কাপড়গুলো এদিকে বাঁশটা টাঙানো আছে, তাই আমি বাঁশে মেলিয়ে দিচ্ছি যতটা হয়। আর আমি বলেছি দড়ি আনতে বাজার থেকে, তো আনেনি দড়িটা। তো দেখি এখানে যতটা মেলানো যায় মেলাবো। দেখো আমি জামা কাপড়গুলো মেলিয়ে দিয়ে এসে সোজা এসে বাড়িতে ফ্যানটা নিয়ে বসে পড়েছি। প্রথমে কী করে খুলবো, আমি কোনো দিন তো ফ্যান খুলিনি, তাই আমি মানে এক পাশে জাঁকিয়ে ধরতে ফ্যানটা খুলে গেল। তারপর অনেক দিন ভাবছি ফ্যানটা পরিষ্কার করব, সে করা হয়ে ওঠেনি। আজকের ভাবলাম আমি পরিষ্কার করবই, তাই এই জন্য ফ্যানটা নিয়ে চলে এসেছি। এই যে দেখো ফ্যানের মানে ভিতরে ভীষণ ময়লা হয়ে গেছে, খাঁজে খাঁজে সব ময়লাগুলো জেঁকে বসে আছে। আমি কাপড়টা দিয়ে ভালো করে ভেতরে ময়লাগুলো যা ছিল আস্তে আস্তে সব পরিষ্কার করে দিচ্ছে। তো এই ফ্যানটা ভালো করে পরিষ্কার করে আমি এটা রেখে দেবো, আর চালাবো না এখন। একটা ফ্যান আছে উপরে, সেটা হলে হয়ে যায়, আর টেবিল ফ্যানের দরকার নেই। তাই এটা পরিষ্কার করে আমি গুছিয়ে দেব। এখন আমার রান্না বান্না কিছুই হয়নি, স্নানও হয়নি। আমি এটা পরিষ্কার করে
তারপর দেখি কী করে রান্না বান্না করতে বসবো, কারণ রান্নাঘরে ভীষণ গরম, তাড়াতাড়ি রান্না করতে হবে। দেখো আমি এখন মুছতে চলে এসেছি ছাদের উপরে, আর এখন বাজে 1টা। আমার দুপুরে রান্নাবান্না হয়ে গেছে। আজকে রান্নাবান্না তোমাদেরকে দেখাইনি, কারণ সেরকম কিছু রান্নাবান্না আজকের হয়নি, তাই দেখানো হয়নি। আমি নিচের একটা রুম মুছেছি আর বারান্দা মুছেছি, তারপরে দোতলায় আমাদের যে রুমটা আছে সেই রুমটায় যে মুছতে চলে এসেছি। আমার প্রায় মোছা শেষ হয়ে গেছে। এইটা মোছা হয়ে গেলে আমি আমার ছেলেদের গিয়ে স্নান করাবো, তারপর ওদের আবার খেতে দেবো, আমরাও খাবো। এখন দুপুর হয়ে গেছে, এটা দোতলা তো ভীষণ গরম। আমি তো পুরো এটা মুছতে নিচে মুছেছি, তাই পুরো ঘেমে পুরো শরীরটা আমার ঘেমে গেছে, পুরো জামাটাই ভেজা, পুরো আমি ঘামে ডুবে গেছি বলতে গেলে। আমার এখন মোছামুছি শেষ হয়ে গেছে, আমি নিচে চলে যাব। দেখো আমি দুপুরের বাসনগুলো মাজতে চলে এসেছি। আমাদের দুপুরের খাওয়া দাওয়া হয়েছে, ছেলেদেরও খাওয়া হয়ে গেছে, খেয়ে দিয়ে ওরা ঘুমিয়ে পড়েছে। তারপর আমি চলে এসেছি বাসনগুলো মাজতে। আর আজকের এই বাসনগুলো মাজা হয়ে গেলে আমার দুপুরের কাজকর্ম শেষ হয়ে যাবে, হলে আমি স্নান করে নেবো একবারেই। কারণ আজকে সকালে আমি স্নান করিনি, কারণ আমি আজকে পুজো দিইনি বলে আজকের আমি সকালে স্নান করিনি, তাই আমার দুপুরের কাজবাজ সমস্ত শেষ, একবারেই স্নান করে নেব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর এখানেই আমি ব্লগটা শেষ করছি। আর পারলে আমার দুজন অসুস্থ ছেলের একটু পাশে থাকো, এটাই বলার।